হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব যে বেস্ট এসইও টুলসগুলো কী কী, যেগুলো খুব পপুলার এসইও টুলস, এবং এই টুলসগুলো সম্বন্ধে আপনারা জানলে আপনাদের এসইওর কাজগুলো অনেক বেশি সহজ হবে। কারণ আমরা যখন ম্যানুয়ালি একটা কাজ করি, সেটা করতে যত সময় লাগে, যদি আমরা সেই কাজটা টুল দিয়ে করি তাহলে কিন্তু আরও অনেক কম সময় এবং স্মার্ট ওয়েতে কিন্তু কাজটা করে নেওয়া যায়। তো আসুন আমরা দেখি যে বেস্ট টুলসগুলো কোন কোনটা। এটা হচ্ছে পার্ট ওয়ানে আমি 10টা টুল নিয়ে আলোচনা করব, এবং আপনাদের জন্য পার্ট 2 রয়েছে যেটাতে আরও 10টা টুল নিয়ে আমি আলোচনা করব। তো চলুন আগে আমরা পার্ট 1-এ দেখি কোন 10টা টুল রয়েছে। প্রথম টুলটা হচ্ছে Ahrefs। এটা না বললেই না, এসইওর জগতে মানে যতগুলো টুল আছে সবচাইতে বেস্ট হচ্ছে Ahrefs, এবং এই কারণে কিন্তু এর ডিমান্ডও অনেক বেশি। এটার প্রাইসিংটা আমরা একটু পরে গেলেই দেখতে পারবেন যে কতটা বেশি এটার প্রাইসিং, বা কত বেশি টাকা দিয়ে আমাদের এটা কিনে নিতে হয়। তো এই টুল দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন আগে ওটা জানা দরকার, ঠিক আছে? যে আমরা আমাদের যতটুকু দরকার হবে আমরা কিন্তু ততটুকুই নিব। তাই আমরা আগে জেনে নিই যে Ahrefs দিয়ে কী কী কাজ করা যায়। মেইনলি আমরা কিওয়ার্ড রিসার্চটা করে থাকি, কিন্তু এর পাশাপাশি আরও অনেক ইম্পর্টেন্ট কাজগুলো করা হয়ে থাকে। যেমন ওদের টুলসের যে লিস্ট আছে সেখানে আপনি একটা হচ্ছে সাইট এক্সপ্লোরার বলতে আমরা যে কোনো ওয়েবসাইট, এটা আমাদের হোক আমাদের কোনো কম্পিটিটর হোক, সেই ওয়েবসাইটটাকে পুরোপুরি রিসার্চ করতে পারবো। অর্থাৎ সেই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কেমন, সেই ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক কতগুলো আছে, কোন কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্কে আছে, কতগুলো কিওয়ার্ড আছে, অর্গ্যানিক ভিজিটর কত, পেইড ভিজিটর কত, এই সবগুলো ইনফরমেশন আমরা এই একটা ক্লিকে এই সাইট এক্সপ্লোরার থেকে জেনে নিতে পারবো। দেন হচ্ছে কিওয়ার্ড এক্সপ্লোরার। এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো আমরা ব্লগের জন্য, বা যে কোনো ওয়েবসাইটের এসইওর জন্য হোক, ই কমার্স এসইও বা নর্মাল ব্লগ এসইও। তো এই জন্য আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করি সেটা কিন্তু Ahrefs থেকে করা হয়, এবং খুব সুন্দর ওয়েতে, ডিপ ওয়েতে আমরা অনেক ভালো ভালো কিওয়ার্ড নিয়ে আসতে পারি। যে কিওয়ার্ডগুলো আমরা সার্চ ভলিউম দেখতে পারি, কিওয়ার্ড ডিফিকাল্টি জানতে পারি, তাদের হচ্ছে সিপিসি কত সেটাও আমরা জানা যায়, এই কিওয়ার্ডটার ইন্টেন্টটা কি, এটা কি ইনফরমেটিভ নাকি কমার্শিয়াল, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা সেখান থেকে জানতে পারি। এছাড়াও আমরা আরও অনেক ফিল্টার ইউজ করে করে আমাদের কিওয়ার্ডটাকে আরও বেশি গভীরে বা আরও বেশি স্পেসিফিক ওয়েতে কিন্তু বের করে নিয়ে আসতে পারি। দেন হচ্ছে সাইট অডিট বলতে আমরা কি করি, যখন অনেক দিন হয়ে যায়, আমাদের প্রায় 5-6 মাস ধরে আমরা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছি, এখন এই ওয়েবসাইটের একটা অডিটের কিন্তু প্রয়োজন হয়, যে কোথায় কি ভুল আছে, কোথায় কি সংশোধনের দরকার আছে, আমাদের এখন র্যাঙ্কে কেমন আছে, কতটা ইমপ্রুভমেন্ট করতে হবে, এই জিনিসগুলো জানার জন্য কিন্তু আমরা ওয়েবসাইটটাকে অডিট করে থাকি। তো ম্যানুয়াল ওয়েতেও অনেকভাবে করা যায়, যেটা একটু হ্যাসেল, কিন্তু এই যে এই একটা টুলের সাহায্যে আমরা যখন করে ফেলি তখন সবগুলো জিনিস আমরা একসাথে পেয়ে যাই, ওই ইস্যুগুলো দেন একে একে আমরা সলভ করে ফেলি। দেন হচ্ছে র্যাঙ্ক ট্র্যাকার, যে আমাদের ওয়েবসাইটে হচ্ছে ডেস্কটপে বা মোবাইলে আমাদের যে র্যাঙ্কিংটা আছে সেই র্যাঙ্কিংটা কীরকম হচ্ছে, অর্থাৎ কোন কিওয়ার্ডটা কত র্যাঙ্কে আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারি। দেন হচ্ছে কন্টেন্ট এক্সপ্লোরার, অর্থাৎ আমরা যে কিওয়ার্ড নিয়ে যে কন্টেন্টগুলো লিখে থাকি সেই কন্টেন্ট কেমন হচ্ছে পারফর্ম করছে, এবং আমাদের যে কম্পিটিটর আছে তাদের কন্টেন্টগুলো কেমন পারফর্ম করছে, এগুলো নিয়ে কিন্তু আমরা রিসার্চ করতে পারি। ওকে, দেন রিসোর্সে আপনি এদের এখান থেকে ব্লগ, তারপর বিগিনার্স গাইড টু এসইও, একাডেমি আছে, কোর্স করতে পারবেন। কারণ যেহেতু এটা একটা মানসম্পন্ন ওয়েবসাইট, তারা কিন্তু সবসময় ভালো জিনিসই শিখিয়ে থাকে, ঠিক আছে? আবার Ahrefs-এর কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, আপনি সেখানেও দেখতে পারেন। উনিও কিন্তু খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দেন যে কীভাবে কোনটা করা যায়। ওকে, তো এখন আমরা একটু প্রাইসিংটা দেখে নিই, যে আমরা এই টুলটা যদি কিনে নিই তাহলে আমাদের মাসে কত টাকা গুনতে হবে। এদের যে লাইট ভার্সন আছে, এই লাইট ভার্সনে দেখেন লিমিটেশন কিন্তু আছে। হ্যাঁ, 5টা প্রজেক্ট, আপনি মাত্র 5টা প্রজেক্ট করতে পারবেন, 6 মাসে হিস্ট্রি নিতে পারবেন, 500 ক্রেডিট পার ইউজার পার মান্থ, মাসে 500 ক্রেডিট ইউজ করতে পারবেন। আর কি কি আছে এই বর্ণনা এখানে আছে, এই জিনিসগুলো পাবেন। কিন্তু লাইট মানে সবচাইতে কম যে মানের বা কম হচ্ছে টাকার যে প্যাকেজটা, সেটা হচ্ছে মাসে $129। তো ইনিশিয়াল পর্যায়ে যারা আমরা হচ্ছে বাংলাদেশে অ্যাটলিস্ট অবস্থান করছি, এবং যারা একটু কম লেভেলের আছে বা এখনও ওইভাবে কাজ শুরু করে নাই, তাদের ক্ষেত্রে এটা না একেবারে পসিবল হবে না। মানে $129 মাসে করে মানে অনেক, একটা টুলের পিছনে যদি খরচ করা হয়। তো ওই কারণে আমরা কি করি, বিভিন্ন যে গ্রুপ বাই এসইও টুলসগুলো আছে ওখান থেকে আমরা কিন্তু এই টুলগুলো নিয়ে থাকি সহজে। আমাদের এটা লিমিটেশন থাকে, কিন্তু যেহেতু আমরা কোনো এজেন্সি বেস কাজ করছি না, পার্সোনাল ওয়েতে কাজ করছি, ওই জন্য কিন্তু এটা একটা পারফেক্ট টুল বলা যেতে পারে, যদি আমরা গ্রুপ বাই এসইও টুল থেকে নিয়ে থাকি। ওকে, তো এইটার দেখেন নিচের দিকে আপনি অল ইন ওয়ান এসইও টুলস, আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, যেমন সাইট এক্সপ্লোরার, সাইট অডিট, হ্যাঁ, কিওয়ার্ড এক্সপ্লোরার, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এখানে কিছু ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে।
যত বেশি আপনি ব্লগ পড়বেন, তারপর হচ্ছে ইউটিউবে ভিডিও দেখবেন, আর্টিকেল পড়বেন, এই বিষয়গুলো আপনার তত বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই যে এই লোকটার কথা বললাম, উনি হচ্ছে আমাদের এইচআরএফসের জন্য মানে এইচআরএফসের পক্ষ থেকে বিভিন্ন ভিডিও করে থাকেন। তো ওই ভিডিওগুলো খুবই মানসম্পন্ন। আমি রেকমেন্ড করবো আপনারা যারা এসইও নিয়ে কাজ করছেন বা এটা নিয়ে সার্ভিস দিতে চাচ্ছেন, অবশ্যই যাতে ওনার চ্যানেলটা ফলো করেন। ওকে, কমিউনিটি সাপোর্টে থাকতে পারেন, তাদের কমিউনিটিতে জয়েন করতে পারেন, নিউজ লেটারে সাবস্ক্রাইব করতে পারেন, মানে যত জ্ঞান বাড়ানো যায় আমাদের জন্য ততই ভালো। ওকে, তো এটা একটা গেল। এখন আসেন সেকেন্ড যে টুলটা, সেই টুলটা হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোল। ওকে, তো গুগল সার্চ কনসোলটা নর্মাল এমনি কোনো টুল না। এটা আমরা কখন ইউজ করি? যখন আমাদের একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা কাজগুলো করি, দেন ওই কাজগুলো কীরকম হচ্ছে, অর্থাৎ আমাদের কন্টেন্টগুলো কেমন পারফর্ম করছে, ইন্ডেক্স হচ্ছে কি হচ্ছে না, 404 এরর আছে কিনা, 301 রিডিরেক্ট আছে কিনা, মানে যে কোনো একটা ইস্যু আছে কিনা, সেগুলো জানার জন্য কিন্তু আমরা সার্চ কনসোলটা ইউজ করি, এবং সেখান থেকে যেন অনেক কিছু ইনিশিয়াল পর্যায়ে সলভও করা যায়। তো যখন আমরা হচ্ছে বিভিন্ন পর্যায়ে যাব বা কাজগুলো করব একটা ওয়েবসাইটের ভিতরে যেয়ে, তখন হচ্ছে আমাদের এই টুলটা লাগবে, কারণ এই টুলটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে ওইটা ডব্লিউপি প্যানেলের সাথে অ্যাড করে দেওয়া হয়, যাতে করে ওইটার ডেটাগুলো সে ক্র্যাশ করতে পারে এবং আমাদেরকে ওই অনুযায়ী রেজাল্টগুলো দিতে পারে। তো এটা এখন ওইভাবে দেখানো যাচ্ছে না। আমি অলরেডি আমার যে কোর্সগুলো আছে, ইউটিউবে প্লেলিস্ট আছে এবং আমার কিছু প্রিমিয়াম কোর্স আছে, ওই কোর্সগুলোর মধ্যে কিন্তু আমি বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করেছি। যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই ওগুলো নিয়ে দেখতে পারেন। ওকে, অনেকই উপকারী একটা টুল, এটা বলে শেষ করা যাবে না। 3 নাম্বার হচ্ছে সেমরাশ। এই এইচরেফসের বিকল্প হিসেবে আমরা সেমরাশটা ইউজ করতে পারি। কেন করতে পারি? কারণ এইচরেফসটা আমরা যদি গ্রুপ বাই এসইও টুল থেকেও নেই, তাও একটু কস্টলি পড়ে, যেটার তুলনায় সেমরাশটা একটু কম আছে। তো এইচরেফসের পরেই 2 নম্বরে হচ্ছে সেমরাশের জায়গা। আবার অনেকেই কিন্তু এটাকে 1 নম্বরও বলে থাকে, তার মানে কোনোটাই কিন্তু কোনোটার চাইতে কম না। এই সেমরাশও একই কাজগুলো আপনি করতে পারবেন। এটা যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলো দেখবেন, রিসোর্স দেখবেন, ঠিক আছে, এই জিনিসগুলো এক্সট্রা টুল কী কী আছে এগুলো দেখবেন, দেখে আপনি জানতে পারবেন যে এইখান থেকে আমরা কি কি কাজ করতে পারি। যেমন দেখেন, একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যেটা আমি বললাম যে কিওয়ার্ড রিসার্চের সেকশনে ওটা করতে পারবেন। অন পেজ এসইও, মানে অন পেজ এসইও আপনি যে করছেন এটার ভিতরে আপনার সাইটের হেলথটা কেমন, পারফরমেন্স কেমন হবে, এটা আপনি জানতে পারবেন। আপনার কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে পারবেন, কন্টেন্ট মার্কেটিং করতে পারবেন, লোকাল এসইও করতে পারবেন, র্যাঙ্কিং যেটা আমরা এইচরেফসেও করেছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, লিঙ্ক বিল্ডিং, কম্পিটিটর এসইও অ্যানালাইসিস, কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ডিস্ট্রিবিউশন, কন্টেন্ট অপটিমাইজেশন, মার্কেট অ্যানালাইসিস, পেইড অ্যাডভার্টাইজিং, আরও অনেক কিছু আপনি এখান থেকে করতে পারবেন। অর্থাৎ প্রায় সিমিলার কাজ, এইচরেফস এবং সেমরাশের প্রায় সিমিলার কাজ, একটা অল্টারনেটিভ। আপনাদের যেটা সুবিধা মনে হয় ওটা করবেন, কিন্তু একটা রিকোয়েস্ট যে একই প্রজেক্ট করার সময় আপনারা একসাথে 2টা টুল ইউজ করবেন না, এতে করে আপনারা খুবই বিভ্রান্তিতে পড়ে যাবেন বা রেজাল্ট নিয়ে একটু ঝামেলা হয়ে যাবে। আপনারা যে কোনো একটা টুল, যদি আপনি একটা প্রজেক্ট বা একটা ক্লায়েন্টের কাজ করার সময় এইচরেফস শুরু থেকে ইউজ করেন, তাহলে শেষ পর্যন্ত সবগুলো কাজ আপনি এইচরেফস দিয়েই করবেন। আর যদি সেমরাশ দিয়ে শুরু করেন তাহলে সবগুলো কাজ সেমরাশ দিয়েই করবেন। ওকে, তো যেহেতু এইচরেফসের টুলগুলোর মতো এটার কাজ, তাই এখানে আর তেমনভাবে বর্ণনা করছি না। আমাদের নেক্সট টুলটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। আমরা যে গুগল সার্চ কনসোল বলেছিলাম ওইটার মতোই, ওইটা থেকে আরেকটু অ্যাডভান্সড বা আরেকটু ভিন্ন ফিচারের টুল হচ্ছে গুগল অ্যানালিটিক্স। এটাও আমরা যখন আমাদের ড্যাশবোর্ডে যাব, আমাদের ওয়েবসাইটের সাথে এটাকে কানেক্ট করে দেওয়া হয়। ওকে, তো এখানে আমরা কি করতে পারি, আমাদের রিয়েল টাইম ভিজিটর কতগুলো আছে, কারা কোথা থেকে ভিজিট করছে, কোন মাসে কতজন ট্রাফিক আমরা পাচ্ছি, কোন কন্টেন্টগুলো ভালো পারফর্ম করছে, কোনগুলো খারাপ পারফর্ম করছে, কোনগুলোতে বেশি ক্লিক পড়ছে, এই ফুল জিনিসগুলো আমরা এখান থেকে জানতে পারি। তারপর আপনার এখানে এসে এদের ব্লগ আছে, রিসোর্স আছে, এদের ফিচার্স আছে, সবগুলো নিজে নিজে পড়ে বুঝবেন, ঠিক আছে। যত বেশি পড়বেন তত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন। ওকে, দেন আসেন 5 নাম্বার, এটাতে হচ্ছে মজও এক ধরনের এসইও টুল, যেটা খুবই পাওয়ারফুল। কারণ কি দেখা যায়, এক একটা অ্যাসপেক্টে এক একটা টুল কিন্তু বেশ ভালো রেজাল্ট দিয়ে থাকে। যেমন ধরেন যে এইচরেফস আপনাদের সাইট অডিটে অনেক বেশি ভালো রেজাল্ট দেয়, সেমরাশ আবার আপনাকে কিওয়ার্ড রিসার্চে ভালো রেজাল্ট দেয়, আবার মজ দেখা যায় এটা আবার অন্য একটা কাজে আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে। তো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন টুলটা ইউজ করবেন। আপনি যে কোনোটাই করতে পারেন। যেমন আমি এটার শেষে মানে যখন 10টা টুল শেষ করে ফেলবো
শেষে যে আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনাদের এখান থেকে কি সবগুলোই ইউজ করা উচিত নাকি যে কোনো একটা দুটো ইউজ করা উচিত, এটা আমরা পরে বলবো। কিন্তু আসলে আমরা সবগুলোর কাজ কি, কোনটার কি কাজ বা কোনটার কি সুবিধা অসুবিধা, এই জিনিসগুলো আগে আমরা জেনে নিই। তো মজও হচ্ছে এসইওর জন্য টুল, যেটা দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারবো। যেমন তাদের প্রোডাক্টগুলো হচ্ছে মজ প্রো, মজ লোকাল স্টার্ট, এগুলো আপনি নিতে পারেন। আর আপনি ফ্রিতে এখানে যেমন সেমরাশ এবং এইচডিএফসিও ফ্রির কিছু অপশন আছে, সেখান থেকে আপনি কিন্তু ফ্রিতে রিসার্চ করতে পারবেন। আর মজের মধ্যে ফ্রিতে আপনি ডোমেইন অ্যানালাইসিস, কিওয়ার্ড এক্সপ্লোর, লিঙ্ক এক্সপ্লোর, কম্পিটিটিভ রিসার্চ, মজবার এবং ফ্রি এসইও টুল, যে আরও কিছু টুল আছে ওগুলো আপনি ইউজ করতে পারবেন। তাদের লোকাল এসইওর জন্য কিছু আলাদাভাবে গাইডলাইন দেওয়া আছে। তো আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি যে মজ দিয়ে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। ওকে, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে বলেন বা হচ্ছে আপনার সাইট অডিটের ক্ষেত্রে বলেন বা কম্পিটিটিভ রিসার্চের ক্ষেত্রে বলেন, সবগুলো ক্ষেত্রে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আপনার যে টুলটা বেশি কমফোর্টেবল ফিল হয় আপনি সেটা দিয়ে কিন্তু কাজগুলো করতে পারেন। ওকে, এর পরের টুলটা হচ্ছে গুগল ট্রেন্ড। এই গুগল ট্রেন্ডের উপকারিতা বলে শেষ করা যাবে না, আমরা অনেকভাবে এই টুলটাকে ইউজ করতে পারি। তো এই টুলটা প্রথমে আমরা কিভাবে ইউজ করতে পারি, যেমন ট্রেন্ডিং নাওতে যদি আমি যাই, অর্থাৎ আমার যদি নিশ্চয়ই থাকে ট্রেন্ডিং কিছু নিয়ে, একটা স্পেসিফিক কিছু না, তাহলে আমি এখানে করতে পারি। কিন্তু এখানে একটা রেস্ট্রিকশন আছে যে আমি যদি বাংলাদেশের কে টার্গেট করে বা বাংলাদেশের কোনো টপিক নিয়ে করি, তাহলে ট্রেন্ডিং নাওতে বা রিয়েল টাইম যে সার্চ আছে সেই রিয়েল টাইম সার্চে আমরা বাংলাদেশে কোনো ডেটা দেখতে পাবো না। অন্যান্য যে কোনো কান্ট্রির ডেটা আমি দেখতে চাইলে এখান থেকে দেখতে পারবো। তো ডেইলি সার্চ বা রিয়েল টাইম সার্চ বলতে এই মুহূর্তে বা আজকের দিনে কোন জিনিসটা বেশি সার্চ হচ্ছে। যেমন আমি যদি অস্ট্রেলিয়া সিলেক্ট করি, অস্ট্রেলিয়াতে যেমন এই যে দেখেন আজকের ডেটে কোন জিনিসগুলো এখান থেকে সার্চ হচ্ছে বেশি। ওকে, 5 ঘন্টা আগে মেলবোর্ন রেবেলস নিয়ে সার্চ করা হয়েছে, 16 ঘন্টা আগে কলিন ফ্রম অ্যাকাউন্টস এটা নিয়ে সার্চ করা হয়েছে, দেন 12 ঘন্টা আগে নাওমি ওসাকা নিয়ে সার্চ করা হয়েছে। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে জানতে পারবো। আর যদি আমরা এরকম করি যে এখান থেকে আমাদের ওইভাবে দরকার হবে না, কিন্তু আমরা যাই যে আমাদের যে নিশ আছে সেটা নিয়ে আমরা একটু রিসার্চ করি। যদি বাংলাদেশ সিলেক্টেড কান্ট্রি হয় তাহলে এখানে বাংলাদেশ রাখবেন, আর না হয় এখান থেকে অন্য যে কোনো দেশ সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে বাংলাদেশই রেখে দিচ্ছি কথার কথা। এখানে আমি সার্চ করলাম ব্যাকপ্যাক, ধরে নেন আমি ব্যাকপ্যাক নিয়ে কাজ করছি, তো ব্যাকপ্যাক আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর এখানে কিছু রেজাল্ট আসবে আমাদের কাছে, যেমন ইন্টারেস্ট ওভার টাইম। তো এটা পাস্ট ডের ইন্টারেস্ট দেখাচ্ছে। যেহেতু বাংলাদেশ এমনিতেই আপনি ডেটা কম পাবেন, এটা মানে যেহেতু বাংলাদেশ একটা অনুন্নত দেশ তারা ধরেই নেয় ফুল ওয়ার্ল্ডের তুলনায়, তাই কিছু কিছু মানে অন্যান্য দেশের যে পরিমাণ ডেটা তারা শো করতে পারে, অন্য ল্যাঙ্গুয়েজে শো করতে পারে, বাংলা ভাষায় বা বাংলাদেশের ডেটা ওইভাবে কিন্তু শো করতে পারে না। তারপরে আমরা একটু দেখি, যদি আমরা পাস্ট 7 ডেজ দেখি, আপনি গত 7 দিনেরটা দেখতে পারেন, গত 30 দিনেরটা দেখতে পারেন। 1 মাসেরটা দেখলে একটু আসলে ভালো ধারণা হয়, 7 দিনে তো অনেক কিছুই ওঠানামা করে। তো 1 মাসে দেখতে পারি বাংলাদেশে কিন্তু এটার ট্রেন্ডটা ওঠানামা করে, ঠিক আছে, খুব যে স্টেবল তা কিন্তু না। আবার একই ক্ষেত্রে আমরা এই কান্ট্রিটাকে যদি চেঞ্জ করে দেই, যেমন ওয়ার্ল্ড ওয়াইড করে দিলাম, আমি জানতে চাচ্ছি পুরো বিশ্বে এটা চাহিদা কেমন। দেখেন ওয়ার্ল্ড ওয়াইড দেওয়াতে কিন্তু এটা ট্রেন্ডটা বেড়ে গিয়েছে, তাই না, ইন্টারেস্ট ওভার টাইম। তো এখান থেকে আমরা এটা ট্রেন্ডটা জানতে পারি। আমরা একটু নিচের দিকে গেলে এখানে আরও কিছু কান্ট্রি দেখতে পারবো যে এই নিশটার জন্য বা এই নির্দিষ্ট টপিকের জন্য আমাদের এখানে কোন কান্ট্রিটা ভালো র্যাঙ্ক করে আছে বা কোন কান্ট্রি থেকে এটা বেশি বেশি সার্চ করা হচ্ছে। ওকে, দেন এখানে আমরা কিছু রিলেটেড কোয়েরি পাবো, যেমন কোচ ট্যাবি ব্যাকপ্যাক, ব্যাকপ্যাক ব্যাকপ্যাক, ফল আউট 76 ব্যাকপ্যাক, এই ধরনের আরও কিছু কিওয়ার্ড আমরা এখান থেকে নিতে পারবো। তার মানে এখান থেকে আমরা ট্রেন্ডটাও জানতে পারছি, আবার কিছু কিওয়ার্ডও কিন্তু চুজ করে নিতে পারছি। দেন আসেন অ্যান্সার দ্য পাবলিক। অ্যান্সার দ্য পাবলিক অনেক 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 ইউজফুল একটা টুল, বিশেষ করে আমার খুব পছন্দের একটা টুল। আমি যতবার এটা নিয়ে টিউটোরিয়াল করেছি ততবারই বলেছি যে আমার খুব পছন্দের একটা টুল, কারণ এখানে আপনি একটা টপিক থেকে অনেকগুলো টপিক পাবেন এবং অনেকগুলো ওয়েতে পাবেন, ঠিক আছে। আপনি যদি একবার এখানে দেখেন, যেমন আমি এখানে ধরেন লিখছি ব্যাকপ্যাক, এখানে আমি কান্ট্রিটা চেঞ্জ করে দিব। কান্ট্রি আমার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস। এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা দিব ইংলিশ চুজ করে দিলাম। দেন আমি সার্চ বাটনে ক্লিক করব। এখানে অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট কিন্তু থাকা লাগবে, অর্থাৎ ইমেল দিয়ে ফ্রি একটা অ্যাকাউন্ট করে নেবেন। আপনাকে ডেইলি 2 থেকে 3 বার সার্চ করতে দিবে এখানে।
ওকে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন অনেকগুলো কিওয়ার্ড আছে না, যেমন এটা হচ্ছে কি আমাদের কোয়েশ্চেন টাইপের, ঠিক আছে, কোয়েশ্চেন টাইপের কিওয়ার্ড। আর ব্যাকপ্যাক পার্সেস ইন স্টাইল 2024, আর ব্যাকপ্যাক পার্সেস ইন স্টাইল, ক্যান ব্যাকপ্যাক গো ইন ড্রায়ার। হ্যাঁ, এরকম করে দেখেন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার নিচের দিকে আরও কিছু প্রিপোজিশন রিলেটেড আরও কিছু আমরা কিওয়ার্ড পাবো। এখান থেকে আপনি যেটা আপনার রিলেভেন্ট মনে হয় আপনার কিওয়ার্ড অনুযায়ী সেগুলো কিন্তু আপনি চুজ করে নিতে পারবেন। সার্চ ভলিউম কত আছে, সিপিসি কত আছে, এটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আবার নিচের দিকে যান, কম্প্যারিজন টাইপের যে কিওয়ার্ডগুলো আছে, ব্যাকপ্যাক অ্যান্ড ম্যাপ, দেন এখানে কি আছে, ব্যাকপ্যাক অর মেসেঞ্জার ব্যাগ, ব্যাকপ্যাক অর ব্রিফ কেস। এই যে এই কম্প্যারিজনগুলো নিয়ে কিন্তু আমরা অনেক আর্টিকেল লিখতে পারবো এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে। ওকে, দেন অ্যালফাবেটিক্যালিও কিন্তু সাজানো আছে আপনার সুবিধার জন্য, যে আপনি কিভাবে নিতে চান, নাকি নাম্বার অনুযায়ী নিতে চান। নাম্বার অনুযায়ী নিতে চাইলে এখানে নাম্বার অনুযায়ীও কিন্তু সাজানো আছে। এই যে দেখেন 1 2 3 4 এভাবে করে। আর রিলেটেড কিছু এখানে দেওয়া আছে, তো অনেক সুন্দর করে কিওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো চুজ করতে পারেন খুব সহজেই। ওকে, দেন আসেন যে গুগল। এখন গুগল কিন্তু কোনো টুল না, কিন্তু গুগলের চাইতে বড় কিন্তু কোনো টুল নেই। যে এতক্ষণ আমরা যে টুলগুলো দেখলাম বা সামনে যে টুলগুলোই দেখব, তারা ইনফরমেশনগুলো কোথা থেকে পায়, তারা কিন্তু গুগল থেকেই নিয়ে যেয়ে তারা তাদের মতো অ্যানালাইসিস করে ফিল্টার করে আমাদের সামনে দেয়। তো গুগলের চাইতে বড় টুল আর কোনোটাই নেই। আমরা যে কোনো রিসার্চ করতে পারি এই গুগলের মাধ্যমে এসে। যেমন আমরা যদি এখানে লিখি ব্যাকপ্যাক, তাহলে দেখেন এই ব্যাকপ্যাকের সাথে আরও কিছু কিওয়ার্ড এখানে চলে আসছে। আবার আমি যদি স্পেস দিই তাহলে আরও কিছু কিওয়ার্ড চলে আসবে। তো এই গুগলের সার্চ বা এটা হচ্ছে সাজেস্টেড কিওয়ার্ড আমরা বলি, এটা নিয়ে আমার অলরেডি টিউটোরিয়াল আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর হচ্ছে এটা যে শুধু আপনি কিওয়ার্ডই সার্চ করতে পারবেন এমন কিন্তু কিছু না, আপনি এখান থেকে আরও অনেক কিছু সার্চ করতে পারবেন। যেমন এই ব্যাকপ্যাক লেখার ফলে কোন কোন ওয়েবসাইটগুলো সামনে আসছে, এই ওয়েবসাইটগুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন। আবার কিছু কিছু এক্সটেনশন আছে, ওগুলো ইউজ করে আমরা এই ওয়েবসাইটগুলোর ডিএ কত, পিএ কত, ব্যাকলিং কত, এটা জাস্ট এই একটা পেজে গুগলেই আমরা দেখতে পারবো, দেখে সেগুলো আমরা অ্যানালাইসিস করতে পারবো। ওকে, তো গুগল অনেক 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 বেশি হেল্পফুল একটা টুল। দেন আসেন কিওয়ার্ডস এভরিওয়্যার। কিওয়ার্ডস এভরিওয়্যার দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন মেইনলি, ঠিক আছে, মেইনলি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তাছাড়া আপনি এখান থেকে সার্চ ভলিউমও দেখতে পারবেন যে একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন হয়ে থাকে। তো এটা একটা পেইড টুল, আপনি চাইলে ফ্রিতে ইউজ করতে চাইলে কিছু একটা আর কি একটু সিস্টেম করে তারপরে ইউজ করতে হবে। তবে নর্মালি যে এক্সটেনশন আছে এক্সটেনশনটা ইউজ করেও কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারেন। ওকে ওকে, তো অন্যান্যগুলো থাকলে এটা তেমন একটা প্রয়োজন হয় না। দেন আসেন কিওয়ার্ড ফাইন্ডার। এই কিওয়ার্ড ফাইন্ডার দিয়েও কিন্তু আপনি কিওয়ার্ড বের করতে পারবেন, এবং এই কিওয়ার্ডগুলো আপনার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে সিপিসি আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি আছে, এই জিনিসগুলো আপনাকে দেখাবে। আর ফ্রিতে যদি নেন তাহলে অল্প সংখ্যক দিবে, আর যদি আপনি এটা পেইড টুলটা নিয়ে নেন তাহলে আরও অনেক বেশি কিওয়ার্ড কিন্তু আপনাকে দিবে। ওকে, কিওয়ার্ড ফাইন্ডার কিওয়ার্ড রিসার্চের জন্য। দেন এদের আরেকটা আছে সার্প অ্যানালাইসিস, অর্থাৎ সার্প বলতে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। গুগলের যে পেজ আছে বা যে কোনো সার্চ ইঞ্জিন যে রেজাল্ট পেজ আছে ওটাকে আমরা অ্যানালাইসিস করতে পারবো এই টুল দিয়ে। র্যাঙ্ক ট্র্যাকিং করতে পারবো, র্যাঙ্ক ট্র্যাকিং সম্বন্ধে আগেও বলেছি। ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে পারবো, এবং এসইও ম্যাট্রিক্স এবং ইনসাইটগুলো আমরা দেখতে পারবো। তো এই সুবিধাগুলো পাবো আমরা এই কিওয়ার্ড ফাইন্ডার টুলের দ্বারা। ওকে, তো এখন আসেন যেটা আমি বলেছিলাম যে আমরা এখান থেকে কি সবগুলো টুল ইউজ করব, তার জন্য আমি আপনাকে একটা বলি। যেমন এখানে একটা আছে এইচরেফস, একটা আছে সেমরাশ, দেন মজ। এই তিনটা থেকে, এই তিনটে একই ধরনের টুল, আপনারা এই তিনটা থেকে যে কোনো একটা চুজ করবেন। ওকে, এটা হচ্ছে আমার পরামর্শ। তিনটা টুল অ্যাট এ টাইম ইউজ করার কোনো দরকার নেই। গুগল সার্চ কনসোল তো অবশ্যই ইউজ করা লাগবে, মাস্ট। যাদের যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স এই দুইটা অবশ্যই অ্যাড করবেন, এবং ওখান থেকে আমরা কি করবো, অ্যানালাইসিস করে জানতে পারবো যে আমাদের ওয়েবসাইটের অবস্থা কেমন আছে। গুগল ট্রেন্ডটা অবশ্যই লাগবে, অ্যান্সার দ্য পাবলিক অবশ্যই লাগবে যদি আপনি ফ্রি ওয়েতে, হ্যাঁ, যদি আপনি চান যে আমি ফ্রি ওয়েতে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবো তাহলে আপনার এটা লাগবে। এই যে আমি এইচরেফস, সেমরাশ এবং মজের কথা বললাম, এটা হচ্ছে আপনার পেইডের সলিউশন। এই তিনটা থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। আর ফ্রি সলিউশন হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক, গুগল, কিওয়ার্ডস এভরিওয়্যার, কিওয়ার্ড ফাইন্ডার। এই চারটা টুল হচ্ছে আমার ফ্রি সলিউশন। ফ্রিতে আমি এই চারটাই একসাথে ইউজ করতে পারবো, এখানে কোনো প্রবলেম নেই। এমন না যে কোনো একটাই ইউজ করতে হবে, যেহেতু ফ্রি তো আমরা চারটা একসাথে করে কম্বাইন করে যে রেজাল্টটা সবচাইতে ভালো হবে সেটা নিয়ে কিন্তু কাজ করতে পারি।
তা আশা করছি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন যে কোন টুল আসলে কি কাজ করে এবং কোনটা আসলে আপনার ইউজ করা উচিত। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।